এক্সপিরিয়েন্স সেটাই দেখছি তাই। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি বাইরে এক্সপ্লোর করবো বলে। এখন বাজে 9:15। বেসিক্যালি আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু 6:30টার সময়। মেয়ে উঠতে চাইছিল না, প্লাস তার মধ্যে আমার কালকে রাত্রেবেলা যা যা ট্রান্সফার করতে বসেছিলাম সব ট্রান্সফার আমার বন্ধ হয়ে গেছে ফর সাম রিজন। তো ওইটা চেক করতে করতেই মানে ডেটা ট্রান্সফারগুলোকে আবার সকাল থেকে বসে আবার করলাম, করে প্রচুর দেরি হয়ে গেল। আমরা এখনও কিছু ব্রেকফাস্টও করতে পারিনি, কিন্তু বাইরের নাজারাটা জাস্ট দেখাই। এই দেখো বাইরের নাজারা। তো এটা হচ্ছে আমাদের একদম রুম থেকে বেরিয়েই কিছুটা এরকম, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি সকালবেলা 6:30 7টা নাগাদ না আরও বেশি কুয়াশা ছিল, এইসব জায়গা পুরো কুয়াশা ছিল। আমি অলরেডি বলেছি। তো এটা তো হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে এরকম টাইপের ভিউ। এখানটায় অনেকক্ষণ বসে মানে আর কিরকম সৌন্দর্য উপভোগ করা যায়। বোটিং হচ্ছে এখন সকাল সকাল। এখন হচ্ছে? হ্যাঁ, ওই যে ওই জায়গা থেকে না বোটটা বোটিং হচ্ছে, এখনই দেখলাম। তো আমরা বেসিক্যালি ওইখান থেকে এসেছি, ঠিক আছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই এখানে লোকজন হেঁটে আসছে, ওইখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে আমাদের গাড়িটা হচ্ছে এই যে পাহাড়টা রয়েছে সামনের, এই পাহাড়ের সামনেই হচ্ছে উল্টো দিকে পার্কিং করা, গাড়িটা পার্ক করা আছে। ওখানে অনেক মানে এদেরই পার্কিং অ্যাকচুয়ালি। আর এখান থেকে আমরা ঢুকেছি, এন্ট্রি নিয়েছিলাম কালকে রাত্রেবেলা। আর বোটিং করা হচ্ছে ওই জায়গা থেকে, বোটিংটা করে। যাও গিয়ে দেখে আসো গিয়ে নিয়ে। হ্যাঁ, বিকালবেলা এরকম সুন্দর চা খাওয়ার, খেতে খেতে এরকম পাহাড় দেখার উপভোগ করা যায়। খুবই সুন্দর জায়গা। কে? হ্যাঁ, তুমিও বসে পড়ো। তা বসে পড়লেই তো হয়। ওই দেখি সরো, তুমি বসো আমি করছি। ওই ধরো। আমি পারছি না, আমার জামা বেঁধে যাচ্ছে। কি ভালো লাগে পিছনে পাহাড়টা আর এইটা। রেকর্ডটা। তো এখানে আমরা হচ্ছে গাড়ি রেখেছিলাম সকালবেলা। এটা হচ্ছে মজুমদার নিবাসের পার্কিং। তো আমরা এখন হচ্ছে এই গাড়ি পার্কিংয়ে ওই দাঁড়িয়ে আছি। মজুমদার নিবাসেরই এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে। পিছনটা পাহাড় দেখতেই পাচ্ছ, শুন। আর এটা হচ্ছে পিছনে পাহাড়টা দেখো একবার, ঠিক আছে। পিছনে পাহাড়টা যেটা কিনা আইল্যান্ড থেকে দেখা যায়, এটা পুরো পাহাড়। চল আচ্ছা চলো চলো। আচ্ছা, রাত্রেবেলা পুরো ডিফারেন্ট ছিল, কারণ খুব একটা কিছু দেখাচ্ছিল না, কিন্তু লাইট জ্বালানো ছিল এগুলো সব। দিনের বেলা পুরো ল্যান্ডস্কেপটাই আলাদা একেবারে। এখানে এত সুন্দর দিনের বেলা জলের ভিজিবিলিটিটা আছে, জলের ভিজিবিলিটি শুধু শুধু তাছাড়া হচ্ছে তোমার এই আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে প্রপার। আচ্ছা, এখানটায় হচ্ছে লোকাল লোকরা আসে, বাইক ফাইক রাখে, বাট
নর্মাল লোকরা হয়তো এখানে বাইকে আসতে পারবে। ওখান থেকে বোটিং করার সুবিধা রয়েছে, ঠিক আছে। বোটিংয়ে কত কী কীরকম কী সেটা আমি পরে বলছি, আর আমি সঠিক জানি না। তো এখান থেকে এখন সোজা যাচ্ছি মহিলা নিবাসের দিকে। জাস্ট দেখো পুরো নীল জল কলকল করছে, কিরকম সুন্দর আওয়াজ করে। বোটিং এর টিকিট ওই দিক থেকে কাটে বলছি। আচ্ছা, ওখান থেকে এই যে ঘরটা টিনের। সমৃদ্ধি। তো ওই যে দেখতে পাচ্ছ সোজা যে ড্যামটা, ওটাই হচ্ছে মাইথন ড্যাম, ঠিক আছে। যেটা লম্বা করে ওখান থেকে গাড়ি নিয়ে আসা যায়, খুব সুন্দর লাগে। আর ওই যে ওইখানটা হচ্ছে মাইথন ড্যামের যে গেটগুলো, ওই জলটা ছাড়ে ওই পাশ থেকে এই পাশ, তো ওইখানে হচ্ছে এই গেটগুলো রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বরাকর রিভার। আমরা সকাল সকাল অ্যাকচুয়ালি ফার্স্টে ভাবছিলাম বাইরে থেকে হয়তো খেতে হবে, কিন্তু আমরা ভেতর থেকেই দেখলাম ব্রেকফাস্ট করার অপশন আছে এখানে। ব্রেকফাস্টের একটা ব্যাপার হচ্ছে ডিনারও অপশন থাকে, আগে থেকে বলতে হয়। আগে থেকে বলতে হয়। কালকে রাত্রেবেলা আমাদের জিজ্ঞেস করেছিল যে ব্রেকফাস্ট করবেন কিনা, তখন তো জানতাম না যে আগের থেকে বলতে হয়। বাট এটা হচ্ছে ব্যাপার যে 8টার আগে ব্রেকফাস্ট করে নিতে হয়, কারণ ওরা জিনিসপত্র কিনে আনে, ওদের লিমিটেড থাকে স্টকস। বাট স্টিল আমরা যেহেতু বললাম যে আমাদের একটু দেরি হয়ে গেছে, জানতাম না, তাই তাও ওরা ব্রেড অমলেট দিয়েছে। ব্রেড অমলেট করে দিল, আর হচ্ছে চা আর বিস্কিট নিলাম। আর হচ্ছে টোটাল আমাদের 80 টাকা পড়লো ব্রেড অমলেট, 4টে ব্রেড অমলেট, ডবল ডিমের অমলেট দিয়েছিল, আর হচ্ছে চা ছিল 3টে চা। 3টে চায়ের মধ্যে 2টো চা আমিই খেয়েছি, কারণ ভেবেছে 3 জন আছি তাই। আর বিস্কিট, টোটাল 80 টাকা আমাদের টোটাল পড়েছে ব্রেকফাস্টে। ছিলাম আমরা এইখানে দুটো পড়ি, দেখতে একটু ভয়ঙ্কর লাগছিল। আজকে লাগছে না ভয়ঙ্কর, রাত্রে অন্ধকারে লাগে। হ্যাঁ, কারণ লাইটটা এমনভাবে পড়ছিল দেখে এরকম। আমি অ্যাকচুয়ালি ভয় পেয়েছি। দাঁড়াও, ওই একটা নাও। কি সুন্দর লাগছে ফুলগুলো। এখন শীত চলে যাচ্ছে বলে কিছু গাঁদা ফুল গাছ মরেও গেছে। আই থিঙ্ক একদম শীতের সময় আসলে পরে গাঁদা ফুলের পুরো ছড়াছড়ি দেখতে পাওয়া যেত। এক এক সময় এক এক রকম ফুল থাকে। হ্যাঁ, সেগুলো শীতেরই ফুল, একটু মুরঝিয়ে গেছে, তাও এখানে ওয়েদারটা ভালো, তাই জন্য এখনো রয়েছে। ভালোই ঠান্ডা লাগে। জলের মাঝখানে তো আইল্যান্ডটা, তো ওই জলে একটা ঠান্ডা হাওয়া দেয় এখানে। হ্যাঁ, ইনি হচ্ছে শ্রী এস এন মজুমদার। তো ইনি হচ্ছে অ্যাকচুয়ালি, এনার একটা ছবি ক্যান্টিনের মধ্যে রয়েছে বড় করে। তো আই থিঙ্ক ইনি হচ্ছে বেসিক্যালি এই পুরো মজুমদার নিবাসটা তৈরি করেছিল। তুমি সোজা হচ্ছে রেজিস্ট্রেশন অফিস, ঠিক আছে। কিন্তু এখানে কিছু মানে রুম বুক কিছু করা যায় না, সবই করতে হয় হচ্ছে থ্রু অনলাইন। এনাদের ক্যান্টিনটা হচ্ছে ওইখানে, ওই চেয়ারটা রাখা আছে ওখানটাতে। তো আমি তো এই জায়গাটা তোমাদের দেখালামই সকালবেলা। তো আমাদের চেক আউট হয়ে গেছে। মজুমদার নিবাসকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন একটুখানি ওই বোটিং করব, তারপরে ফাইনালি বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে বেশি বাকি হয়তো 240 কিলোমিটার এরকম কিছু হয়তো বাকি আছে বাড়ি। তো বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো তাড়াতাড়ি। ছবি তুলবে এখানে? প্রচুর ভালো লেগেছে। এখানটা একটা বস্তা, এখানটা একটা ছবি ক্লিক করে দাও। তো আমরা বেরিয়ে যে গেছি, এখন হচ্ছে মজুমদার নিবাস থেকে বেরিয়ে গেছি। আমরা বোটিংয়ে করব, বোটিং করব আর কি। বোটিংটা এখান থেকে নিচ থেকে দেখা যায়। তো ওইখানে হচ্ছে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে। আমাদের গাড়ি ওপরে রাখা আছে, আবারও বলছি। আমরা এখন নিচে নামবো। এখান থেকে নিচে নেমে বলছিল ওইদিকে ঘর আছে। আসো সমৃদ্ধি।
এখানে বসার জায়গা আছে, সুন্দর বসে টাইম স্পেন্ড করা যায়। বোটে যাবো, বোটিং করবো? হ্যাঁ করবো, ওই জন্যই আসছি। বোটিং এর টিকিট কোথা থেকে কাটে? এই ম্যানুয়াল কান্ট্রি বোর্ড আছে, এটাতে সবুজ দ্বীপে যাওয়া যাবে। যাওয়া যাবে? হ্যাঁ, কত পড়ে ওটাতে সবুজ দ্বীপ? ওটা 1200 টাকা। 1200 টাকা কম হবে না? বললো সকালে, আমি অ্যাকচুয়ালি সকালে বলছিলাম, বললাম যে 1000 টাকা যদি হয়, বলে তাহলে কথা বলুন টিকিট কাউন্টারে। আচ্ছা আসুন। আর এই বড়গুলো কিসের, শেয়ার? এগুলো শেয়ার, এটা অনেক বেশি লোক হয় তাহলে হবে। তো শেয়ার বেশি লোকে যদি যাই? না আসলে তো বেশি লোক নেই। আচ্ছা, দেখো টিকিট কোথায়? এখানে কাটে তাই তো? অনলাইন হয়? ছোটতেই যাই, শেয়ারে অনেক টাইম লাগতে পারে, সব ভর্তি হবে। ও 1200 টাকা লাগে। এখানে এই যে সবুজ দ্বীপ 1200 টাকা, 1 থেকে 6% 1 ঘন্টা। আর 500 টাকা, 500 টাকায় কি মানে শুধু জাস্ট রাউন্ড দিয়ে? আমাদের বাইরে বেরিয়ে। হ্যাঁ আচ্ছা, মানে কোথাও নামাবেন না? না। আচ্ছা। সবুজ দ্বীপটা নামবেন এটা। আর শেয়ার হলে কিরম পড়ে, জাস্ট জানার জন্য বলছি। কোথায় লেখা শেয়ার আছে? ওই 200 টাকা পার পার্সন। এটা এটা ও বড় boat। বড় বোটে, আচ্ছা আচ্ছা। ওটা একটা বোটে 20 জন 25 জন হ্যাঁ হবে, তাইলে ওটা আচ্ছা, তা ছাড়বে কখন? এখন ছাড়বে তো? না এখন ওটা ছাড়বে না। না না, ছোট বোট হলে এখনই যাবে? ওটা আপনার এখনই। এখনই? ওই শেড দেওয়া আছে তো? হ্যাঁ সেট দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, অনলাইন হবে তো? অনলাইন হবে না? তো 1200 টাকা দিয়ে আমরা সবুজ দ্বীপে টিকিট কেটে নিলাম। 1200 টাকা, 1200 টাকায় হচ্ছে আমরা প্রাইভেট বোট, মানে আর কি 1 থেকে 6%। এখন যাচ্ছি। লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। ছোট লাইফ জ্যাকেট নেই বাচ্চাদের? নেই, বড় হিসাব, আর কি করা যাবে? বেনারসের মতোই। এখানে কটা লাইফ জ্যাকেট আছে? দুটো? বলছিলাম জল টল কিছু নিয়ে নেন জল? ও খাওয়ার জল? খাবার জন্য দোকান থেকে। আচ্ছা, আসুন নিয়ে আসুন। এটা গাড়ি থেকে একটা বটল নিয়ে চলে আসে। তাহলে একটা বোতল নিয়ে চলে আসি গাড়ি থেকে। বোটের যে চালক, সে বলল জল টল থাকলে নিয়ে নিতে, কারণ তাই জন্য গাড়ি থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম। এবার ফাইনালি আমরা যাব। ওরা বোটে উঠে গেছে। টাইমিংটাকে জেনে নিতে হবে যে সকাল কটা থেকে শুরু হয়। জল কি অনেক এখানে? এই নদী, এটা কি বরাকর রিভার তাই তো? হ্যাঁ বলছি এখানে কি অনেক জল? মিডিলে গভীর আছে। আচ্ছা, এখানে কিন্তু সাঁতার পারে না একজন, শুধু আমি পারি, আর কেউ পারে না। তাহলে তো আমার জন্য দরকার, একদম মাস্ট, ম্যান্ডেটরি। হ্যাঁ, লাইফ জ্যাকেট পরানো, তাদের সেফটি পারপাস। সমৃদ্ধি হঠাৎ করে বলছে শরীর খারাপ লাগছে, ভালো লাগছে। শরীর খারাপ লাগবে? রোদে রোদে লাইফ জ্যাকেট না না পড়লেও হবে? ও এখানে তো পুলিশ নাই। আমাদেরকে, আচ্ছা না, এখানে বলছিলাম পুলিশ নেই। এখানে টাইমিং কটা, মানে কটা থেকে শুরু হয়? টাইমিং boating? সকাল থেকে। ক্যামেরা সকাল on কটা দেখে থেকে? দিয়েছে। 8টা থেকে। 8টা, সকাল 8টা। হ্যাঁ তখন আরো বেশি মানে আর কি ঠান্ডা থাকে তাই তো একটু? হ্যাঁ একটু ঠান্ডার সময় থাকে। এখন তো মৌসুমটা ঠিক আছে, হ্যাঁ। গরম নেই। হুম। ফোনে আসবে ভালো, খুব ক্লোজে আসছে এটা। তো এই হচ্ছে আমরা, আমাদের বোট ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে চাপ্পু চালাচ্ছে। হ্যাঁ, এটা চাপ্পু চালাচ্ছে, এটা উনি রোদ্রের মধ্যে। ম্যানুয়াল। এটা ওদের ওদের বোধহয় অভ্যাস আছে তাই তো? আমাদের অভ্যাস আছে। হ্যাঁ, পিছনে হচ্ছে মজুমদার নিবাস। ওপাশে তো আর এটা মানে হচ্ছে যে চালায় bridge-টা। খাটনি হয়তো ওখানে শেড করে এই দিতে মামা। পারে। এই, আমি ওখানে একটা আমাকে ভিডিও করে দেবে? হ্যাঁ ওইখানে গিয়ে ভিডিও করা যাবে তো, ওখানে বসলে? সুন্দর আছে। হ্যাঁ। হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি। কতক্ষণ লাগবে তাও মোটামুটি? 20-25 মিনিট সময় লাগবে যেতে। মানে সবুজ দ্বীপ যেতে? তারপর ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়াবো? ওখানে 20 মিনিট। 20 মিনিট। আচ্ছা, সবুজ দ্বীপটা কি মানে অনেক বড় পাহাড় বা কিছু? হ্যাঁ মিডিল আছে তো এটা। আচ্ছা, আর ওখানে ওখানে এমনি কি আছে, মানে কি পাওয়া যায়? এমনি কিছুই না, এটা পার্কের টাইপের। পার্ক দেখতে টাইপ? খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা। ওখানে অনেকে স্নান করছে। হ্যাঁ, জুতো খুলে বস। জুতো সেই না। তো
তো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। ওখানে কি আছে সবুজ দ্বীপে? সবুজ পার্ক আছে বললো। আচ্ছা, বলো কেমন লাগছে তোমাদের? খুবই ভালো, সমৃদ্ধি কেমন লাগছে? সুন্দর। অ্যাকচুয়ালি চাপু বোর্ডে মানে চাপু চালাচ্ছে যেটা, এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো আর দেখা তোমার হচ্ছে মোটর বোর্ডে ডিফারেন্ট হয়, কিন্তু এটা তো বেশি ভালো লাগে। এই যে একটা সেই দ্বীপ আইল্যান্ড আছে, এটা সেটা বলছে যে হচ্ছে উল্টো চামচ, মানে চামচটাকে উল্টো করে শুইয়ে দিলে যেরকম দেখতে লাগে সেরকম পুরো, আর হ্যাঁ, সত্যি আর তাই লাগছে। সবুজ দ্বীপটার দিকে ঘোরো, একটু zoom দেখো করে কত দেখো। সুন্দর লাগছে এখান থেকে সবুজ দ্বীপটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথায়? এটা সবুজ দ্বীপ এটা? ও আচ্ছা, আমরা তাহলে ওই সবুজ দ্বীপের ওখানটাতেই যাব। কিন্তু এটা এই লুকটা তুমি এখান থেকে পাবে, ওখান থেকে পাবে না। অ্যাকচুয়ালি হ্যাঁ সেটাই। কি সুন্দর আর ওখানে আরো অনেক অনেক আছে। আর ওইটা কি ইসে ওই লাইট হাউস ওই ওখানটাতে? কোনটা ওইটা? হ্যাঁ পিছনে, একদম পিছনে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা। এখানে না মানে এই পুরো জায়গাটাতে প্রচুর দ্বীপ আছে। ওখানে একটা দ্বীপ আছে, ঠিক আছে, ওই কোণাতে। এই পাশে একটা দ্বীপ আছে। এখানে তো সবুজ দ্বীপ যেটাতে যাচ্ছি। এই পিছনে অনেকগুলো আইল্যান্ড আছে, মানে এখানে প্রচুর আইল্যান্ড আছে। আচ্ছা, পাস হচ্ছে এটা। এটা কিসের ঢেউ? ও স্পিড বোর্ডের ঢেউ। আচ্ছা পাসপোর্ট যখন ঢেউ চলে যায় তখন আর করে। হ্যাঁ, টোটাল বললো 20 মিনিট মতন টাইম লাগবে যেতে, আর ওখানে 20 মিনিট মতন থাকা, আর বাকি 20 মিনিট হচ্ছে আবার ফেরা। তো টোটাল 1 ঘন্টা, ওই ম্যাক্সিমাম 1 ঘন্টা 15 মিনিট, তাই তো 1 ঘন্টা 15 মিনিট মতন। এটা টোটাল বোট রাইড, বাট বেশ মজাদার বোট রাইড। যদি মনে করো রোডটাকে অ্যাভয়েড করতে চাও, তাহলে সকালবেলা, একদম সকালবেলা 8টার সময়ও তোমরা বোট রাইড নিতে পারো। তখন ওয়েদারটা আরেকটু মনোরম থাকে, বেস্ট মনোরম থাকে বোধহয় বিকালে, তাই না? বিকাল কটা অবধি থাকে এটা মোটামুটি? 6:30 অবধি চলে। 6:30 অবধি বোট রাইড করা যায়। মানে ওই যে ওখান থেকে স্পিড বোট আসছে, স্পিড বোটে করে অনেকে। হ্যাঁ, অনেক রকম বোট আছে, বাট এটার মজা আলাদা। স্পিড বোটের কি প্রাইস আছে? প্রাইস আছে সেটা 600 টাকা, সেটা 200 টাকা। আচ্ছা, মানে এটাও কি ওই টাইমিংটা নেই, টাইমিংয়ের ব্যাপার না? মানে ওটা চক্কর চলে আসে। ও চক্কর দিয়ে চলে আসে। ওইদিকে একটা স্পিড বোট যাচ্ছে, দুদিকে দুটো স্পিড বোট যাচ্ছে। ওরা আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আমাদের থেকেও। হ্যাঁ, তো কিছুটা এরকমই। আমরা এখন যাচ্ছি সবুজ দ্বীপ। তো সবুজ দ্বীপে গিয়ে আবার তারপরে আমি ওখানকার নাজারাটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো। বোট দুটো গেল যেটা দেখলে, তো তার জন্য এমন ঢেউ দিল হঠাৎ করে, পুরো একটা সাইড কেমন কাঠ মতন হয়ে ভয়ও লেগেছিলো। আমি তো সাঁতারও জানি না, ভয় লাগে ওই জন্য বেশি। তো হঠাৎ করে স্পিড বোট আসাতে কি হলো যে এতটা ঢেউ চলে আসলো, যার জন্য মানে ক্যামেরাটা এক সাইডে কাত মতন হয়ে গেছিলো, অত ভয় লেগে গেছিলো। আর এমনিও সাঁতার যাই না তার মধ্যে, আর এখানটা মাঝখানে, আর এইখানটা প্রচুর জল বলছিল। তো বাট এই জিনিসটা না আমি এক্সপিরিয়েন্স করেছিলাম যখন কিনা হচ্ছে 2000 আই থিঙ্ক 2002-03 হবে। তখন একবার এরকম এখানে মা বাবা তারপরে মামা আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছিলাম। তখন এরকম বোটিং নিয়েছিলাম, ঠিক আছে। আর সেম ওরকম টাইপের এক্সপিরিয়েন্স, বাট ওটাতে ছাদ খোলা ছিল। 7 কি 8-এ পড়ি, 7-এ পড়ি এরকম। আমি বাবা মেসো সবাই মিলে একটা পাহাড়, মানে এখান থেকে শুরু করে পুরো পেরিয়ে আরেকটা ওই সাইডটাও গেছিলাম। এই গড় পঞ্চগড় থেকে ওই পাশ থেকে ঢুকে এই যে ছোট যে টিলা মতন দেখতে পাচ্ছ, জানি না বোঝা যাচ্ছে কিনা, তো আমি একটু জুম করে দেখাই। এই যে এইটা হচ্ছে মাইথন ড্যামের এই যে লাইনটা, ঠিক আছে। এখান থেকে গাড়ি করে তারপর এইভাবে এসেছিলাম। আর বাড়ি গেছে তোমার এই পাশে রয়েছে। আর ওইখানে হচ্ছে যে মজুমদার নিবাস, সেটা এটা একটা এক্সপিরিয়েন্স। আর মানে এই রাইডটা যারা না নেবে তারা একটা মিস। আর এটা আমরা এই যে ম্যানুয়াল যে মানে বোটটা, এটাই চাই মানে এক্সপিরিয়েন্স করতে গেলে, কারণ এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর স্পিড বোটটা তো জাস্ট রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আচ্ছা, এই রাউন্ড দেওয়াটা শুধু স্পিড বোটেই হয়, তাই তো? আর কিছু না, যেটা কিনা আমি 500 বলছিল, তাই তো? ওটা তো মজা লাগে। 600। আচ্ছা স্পিড বোটটা 600। আচ্ছা, ও
স্পিড বোটটা হচ্ছে 600, আর যেটা কিনা 500 টাকা সেটা হচ্ছে মজুমদার নিবাসটা আছে না, হ্যাঁ ও গেস্ট হাউসের বাইরে 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 ঘুরিয়ে তারপর চলে 20 মিনিটের একটা। ও আচ্ছা, মানে ওটা অল্প। আচ্ছা ঠিক আছে। আরো জায়গা আছে ঘোরার, মানে এটা ছাড়া আগে দিকে আছে টাইটানিক দ্বীপ আছে। ও টাইটানিক দ্বীপ আছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এখানে আমরা দেখতে দেখতে সবুজ দ্বীপে চলেই এসেছি। ও সবুজের সমাহার এখানে দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমরা এই ভিডিওটা আমরা ইউটিউবে দেবো, বুঝলে? আচ্ছা। পাথুরে পাথুরে জায়গা। এই জল খুব ঠান্ডা, তাই না? হ্যাঁ, ঠান্ডা হবে এখন, জল ঠান্ডা আছে। তখন জল ঠান্ডা ছিল। কেউ পুরোটা সাঁতার কাটে এখন? না, পসিবল না, পসিবল না। অনেকটা, তাহলে তো অনেকটা। অলিম্পিকে চলে যাবে। এটা আছে পিকনিক স্পটটা, এটা এই সোজাটা। এই সোজাটা না? হ্যাঁ, আর এটা আছে ফায়ারিং স্পট, এই লাস্টে যেটা পার্টটা আছে। হ্যাঁ, না আমরা ওই পিকনিক স্পটে কোনো একটা স্পটটাতেই এসেছিলাম, যেখানটায় ওইটাতে এসেছি। ওখানটা একটু পাথর পাথর টাইপের ছিল, তাই তো? আছে, তাই না? তুমি তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলায় এসেছিলাম, আমার মনে আছে। আর ওখান থেকে আমরা, ওখান থেকেও বোট ছাড়ে তো? হ্যাঁ, ওখান থেকে ছাড়ে। হ্যাঁ, ওখান থেকে বোটে করে আমরা ওখানে এসেছিলাম। বোট অনেক বেশি আছে, বেশি বেশি আছে। মানে রেট বেশি না বোটের Rate সংখ্যা? বেশি নয়, বোটের সংখ্যা বেশি, মানে বোটের সংখ্যাটাই বেশি। বেশি আছে। ওটা তো পিকনিক স্পট। আর ওই সাইডটা বর্ধমান, তাই তো? ওই সাইডটা ঝাড়খণ্ড, এই সাইডটাই বর্ধমান। ও এই সাইডটা বর্ধমান। এই ও, এটা সাইডটা বর্ধমানে পড়ছে। আমরা ম্যাপে যখন তাহলে এটাও কি বর্ধমান? সবুজ দিকটা হ্যাঁ, বর্ধমানে? মানে আমরা এখন তাহলে পশ্চিমবঙ্গে আছি। আর আমি হচ্ছে না আর যখন- মজুমদার নিবাসটাও বর্ধমানে পড়ে? ওটা বর্ধমানে। এই যখন আমরা সার্চ করছিলাম গুগলে, ঝাড়খণ্ড দেখাচ্ছিল, এবার আমি ওটাই বুঝতে পারছি। ঝাড়খণ্ডটা ড্যামটা। ও ড্যামটা অবধি ঝাড়খণ্ড। ও আচ্ছা, এটা তো খুব ভালো, বর্ডার মতো টাইপ। হ্যাঁ, আমরা বর্ডারে ছিলাম। এই জন্য আমি কনফিউজ হচ্ছিলাম যে না, আমি দেখছি ম্যাপে ঝাড়খণ্ড দেখাচ্ছে, আমি বলছি, ও তাহলে তো এটা ঝাড়খণ্ড। ব্লক গেটে ওখানে ঝাড়খণ্ড। আচ্ছা, তো আমরা মজুমদার নিবাস আর পৌঁছে গেছি দ্বীপটা আছে। সবুজ দ্বীপ। এবার এখান থেকে আমরা হেঁটে একটু কিছুক্ষণ ক্রস করে ভাবো। টাইম স্পেন্ড করব, তারপরে আবার ব্যাক করে উনি বলছে আরো কিছু দ্বীপ ঘুরিয়ে দেখাবে। তো ঠিক আছে, চলো দেখা যাক, মজা লাগছে বেশ। তো এই জাস্ট আমরা বোট থেকে নামলাম। এবার হচ্ছে একটু এই আইল্যান্ডটা একটু ঘুরে দেখবো। সমৃদ্ধি বলছে এটা পাহাড়ের মতন, চলো। ভয় পাই জঙ্গল। আর দেখ এখানে স্টেপ করা আছে, এখানে স্টেপ করা আছে। এই জঙ্গল। আয় আয়, আমার হাত ধর, হাত ধর। কিছু নেই তো? বাঘ সাপ কিছু নেই এ তো? বলি না, নেই। মামার ওই জন্য আর এই যে এখানে 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 রাস্তা করা আছে, এই যে রাস্তা। ও রাস্তা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা চলে এসেছি। এখানে হয়তো একটা সময় দোলনা ফোলনা ছিল, এখন আর দোলনা নেই। দোলনা ফোলনা ফোলনা আবার কি জিনিস? যাই হোক, এখানে দোলনা ছিল একটা সময়, নেই, খুলে পড়ে গেছে। খুলে পড়ে গেছে। হ্যাঁ সেটাই। মাম্মা কি ওখানে আটকে গেছে? আসো আস্তে আস্তে হেঁটে। আয় সমৃদ্ধি। ও ওই জন্য তোমাকে হাসিটা ভালো লাগছে। এখানে আবার কাটা তার দিয়ে আটকানো, যাতে এদিক ওদিক কেউ নামতে না পারে, মনে হয়, কে জানে, জানি না। তো এখানে 20 মিনিট কাটানোর মতন কিছু নেই, বলো? তার থেকে হ্যাঁ, কিন্তু জায়গাটা সুন্দর, দেখো। বেশ সুন্দর আর খুব মানে নিরিবিলি, মানে এরকম তোমার তুমি হচ্ছে। দেখো এই দিক থেকে এসে তুমি ওখানে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখতে পাবে। হ্যাঁ রাইট। দেখো ওখানে দেখছো পাথরের পাথরের ছোট ছোট আইল্যান্ড, মানে এতটা জলের মাঝখানে সুন্দর লাগছে। সুন্দর লাগছে তো, বেশ সুন্দর লাগছে। শোনা, দুজন পাথরে বসি, এসো বোন, বলছি ছবি তুলি কিছু। ক্যামেরা। তো আমরা এখন একটু ছবি তুলবো, ঠিক আছে? ফটোশ্যুট হবে এখানে কিছুক্ষণ, রিল টিল বানাবো, তারপরে আবার আরো কিছু দেখাবো তারপরে ভ্লগে। ফটো আমরা রিল কিছু বানাইনি, ফটো সেশন হয়ে গেছে। ফটো সেশন করে আমরা এখন বেরোচ্ছি। এবার আমাদেরকে যেতে হবে।
হ্যাঁ আমরা যে গিয়ে এবার অন্য এক জায়গায় যাবো। সমৃদ্ধির গুনগুন আছে সমৃদ্ধির অ্যাকচুয়ালি খুব বেশি পছন্দ হয়েছে। যেখানে ও কি রেগে যায় বলতে এই জায়গাটা খুব ভালো লাগে। সমৃদ্ধি খুব ভালো লেগেছে তাই না সমৃদ্ধি? এই অ্যান্ট হিল গুলো দেখাও যেগুলো কিনা কোথায়? খুব ডেঞ্জারাস দেখতে, জানি না সাপের কিনা। না না ওই সামনে আছে, দেখেছি আমি ওটা। দেখেছো ওগুলো? হ্যাঁ ওরকম সাপেরই হয় ওটা। চলো তাহলে দেখাচ্ছি, চলো দেখাচ্ছি। ওটা হচ্ছে অ্যান্ডের হোম হয় ওটা। আমাকে ছেড়ে দে। এই তো আছি তো, তোমাকে দেখাচ্ছি। এখান থেকে নেমেও অনেকে যদি মনে করো ছবি ফবি তুলতে পারো। আমাদের হয়ে গেছে ছবি তোলা। এই যে এই যে এই যে এই তো সামনে। বসার হাত বানানো আছে, এখন নিয়ে গেছে। হ্যাঁ এখানে বসার হাত। হ্যাঁ এই যে এইটা এইটা পিঁপড়ে থাকবে, এখন দেখবো না। সাপও থাকে সামনে। চল এখান থেকে বেরিয়ে যাই। মাম্মা ভয় দেখাচ্ছে। আর ওখানে বড় মোটা দিদি মতো আছে। কোনখানে? পিছনে? ওই যে ওইদিকে ডান দিকে। ও তোমার হ্যাঁ। পায়ের সামনে দেখো। কোথায়? এই তো। এইটা? হ্যাঁ এটা তো দেখেছি। হ্যাঁ এগুলো সব অ্যান্ট হিল। এখানে একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ওই শীতের সময়টা, ডিসেম্বর জানুয়ারি, ওই সময়টা এখানে খাবার দাবার একদিকে ভালো করেছে। এখানে দোকানপাট দেখি, দেখো কি নোংরা করে রেখেছে। ওই উপরটায় যাওয়া যাবে। তো আমরা যাচ্ছি পাহাড়ের উপরে, মানে পাহাড় নেই, ছোট আইল্যান্ডটার উপরে যাচ্ছি। কিন্তু অনেকে না এই বোতল ফেলে ফেলে নোংরা করে রেখেছে, এটা খুব একটা ভালো কাজ না। আচ্ছা এখানে একটা এখানে সাপ কিছু নেই। তোর সাপের এত চিন্তা? নেই তো বলছি, আপনাকে বলছে আছে। এখানে এমন কিছু জিনিস নেই, কিন্তু এইখানটাতে এই যে এরকম টাইপের। আই থিঙ্ক এখান থেকে এই উঁচু থেকে দাঁড়িয়ে একটু দেখা যায় চারিদিক। এখান থেকে কিছুটা দেখতে এরকম নাজারা। তারপরে চলো এবার নেমে যাই এখান থেকে। আর আমরা হচ্ছে এখন নেমে যাচ্ছি। এখানে পুরো ঘাটের মতন সিঁড়ি করা এই জায়গাটা। না দুটো খুলে। তো আমরা এখন বোটে উঠে যাচ্ছি। আর হচ্ছে এরপরে বলছে যে ওই উল্টো চামচ দ্বীপ আর ওইগুলো কি নামা যায়? নামা যায় একটা বাট নর্মাল ঘোরালেও চলবে সামনে দিয়ে। নামবো না, হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি হয়ে যেত। ঘুরিয়ে দিচ্ছি। শোনো আসো। হচ্ছে আমরা না এখন মানে আর বেশি ঘুরবো না, কারণ খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি সবারই খিদে পেয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকটা রাস্তা যেতেও হবে এই অলরেডি। দিকটা এখন দেখাও, যে দিকটা ছেড়ে যাচ্ছে কেমন হ্যাঁ। সুন্দর গ্রিন। এক্স্যাক্টলি। কেমন লাগছে? ভালো লাগছে। চলো দেখা চলো। অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই না? ছেড়ে দিই। ও বাবা চাপ আছে কিন্তু। হ্যাঁ উনি এক্সপিরিয়েন্স, সেটাই দেখছি, তাই আপনি ইজি না। সাইডে বসুন, হালকা সাইডে বসুন। হ্যাঁ ঠিক আছে। আস্তে করে এখন দেখো রোদটা পড়েছে, তাও কেমন লাগলো? ভালো। সব রকম এক্সপিরিয়েন্স করা উচিত, বুঝেছো? অ্যাকচুয়ালি হ্যাঁ। তো আমরা পাড়ে চলে এসেছি। এবার হচ্ছে ফাইনাল পার্ট, যেখানে কিনা আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তার আগে একটু কিছু খেয়ে নেবো, তারপরে আমরা আমাদের এই ফাইনেস্ট ট্রিপটা শেষ করব বাড়িতে পৌঁছে। ঠিক আছে, অনেক দিনের একটা লম্বা ট্রিপ, বেশ রিফ্রেশিং লাগছে বাড়িতে গিয়ে, একদম ফ্রেশ দমে। বলো। যে উইনার হবে ওখান পর্যন্ত শেষ। হ্যাঁ কিন্তু গাড়িও চলছে। ঠিক আছে, ও আমার সাথে আমার রেস করছে, ওর দম আর আমার দম। এই গাড়ি আসছে, দৌড়াবি না একদম রাস্তায় উঠে। আচ্ছা এখান থেকে একটু চা নিলাম, চাটা বেশ ভালোই, 20 টাকা করে দাম। আর এখান থেকে ম্যাগি নিলাম, উল্টো দিক থেকে দেখাচ্ছি। প্লেন ম্যাগি হচ্ছে 50 টাকা, আর মশলা ম্যাগি হচ্ছে
60 টাকা, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো আমরা হচ্ছে এখন বসে গাড়িতে বসে এই ম্যাগিটা এনজয় করছি, ঠিক আছে? যেটা বললাম, হ্যাঁ এসি চালিয়ে, বাইরে প্রচুর রোদ, এটা ঠিক, কিন্তু তবুও স্টিল এখন এই সময়টা ওরা বলছিল যে প্রচুর গরম থাকে, কিন্তু এখানে ওয়েদারটা মানে কীরকম বলো তো, মানে প্রচুর হাওয়া দিচ্ছে জলের জন্য, প্লাস হচ্ছে বলছে নাকি বৃষ্টি বৃষ্টি হবে এর মধ্যে, তো এই সময়টা এরকমই চলছে। যাই হোক, তো এখন আমরা ম্যাগি এনজয় করছি, ম্যাগিটা খেয়ে তারপরে ফাইনালি আমরা বাড়ির জন্য রওনা দেবো। মাঝখানে হয়তো কোথাও একটা দাঁড়াতে পারি, একটু ব্রেক নেবো, একবার না হয়তো একবারই দাঁড়াবো, তার তার বেশি, কারণ বাড়ি পৌঁছে যাবো, আর তো কিছু নেইও করার। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো আর ম্যাগিটা শেষ করি আমরা, খেয়ে দিয়ে তারপরে গাড়ি স্টার্ট করবো। আর সামনের রাস্তাটাও সিনিক আছে বেশ, মানে এখান থেকে বেরোনোর রাস্তাটা। আর একটা জিনিস হচ্ছে, আমরা এখন যেখানটায় গাড়িটা পার্ক করেছি, মানে মজুমদার নিবাসের যে পার্কিং এরিয়াটা, এটা হচ্ছে পশ্চিম পশ্চিম বর্ধমানের এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে বেঙ্গল বর্ডার, আর বেঙ্গল বর্ডারের মানে জাস্ট এই পার্কিংটা ওই পাশেই, মানে জাস্ট আমার বাঁ দিকেই হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, ঠিক আছে? তো আমরা কাইন্ড অফ বর্ডারে আছি। তা আমি তাই জিজ্ঞেস করলাম যে তার মানে কি মজুমদার নিবাসটা তার মানে বেঙ্গলের মধ্যেই পড়ছে? তখন বলছে যে না, মজুমদার নিবাসটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডেরই অ্যাড্রেস, কারণ জলের মাপের আবার ওই সাইডটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার পড়ছে, বাট রোড হিসাবে আবার এই দিকটা হচ্ছে বেঙ্গল বর্ডার। তো কিছুটা এরকমভাবে ব্যাপারটা এক্সপ্লেন করলো আমাকে এখানকার লোকাল লোকরা। তো যাই হোক, এটা হচ্ছে ইনফরমেশন দেওয়ার ছিল। তো চলো আর কথা না বাড়ি, আমি ফটাফট ম্যাগিটা খাই, খেয়ে তারপরে গাড়িটা স্টার্ট দেবো, মানে স্টার্ট দেবো বলতে স্টার্ট তো দিয়েই দিয়েছি, বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এক রাউন্ড চাও খেয়ে নিলাম, আবার খেয়ে এবার আমরা বেরোচ্ছি। এই বাদিকে মজুমদার নিবাসকে ফেলে সোজা এগিয়ে যাব, আর আমরা পশ্চিম বলছি পশ্চিম বর্ধমানের থেকে রওনা দিলাম টুয়ার্ডস কলকাতা। হ্যাঁ, এখান থেকে ইজি পড়ে অ্যাকচুয়ালি। চেক পোস্ট বলতে এত তো আমাদের বেলা চেকিং হয়নি, এখন মনে হয় হচ্ছে নাকি। ঝাড়খণ্ডের গাড়ি। ধন্যবাদ, আবার আসবো অনেকবারই আসবো। ও কফি টি অনলি 29। এখানে হচ্ছে ব্রাউন সুগারের প্যাকেট দেয়। মানসকোপা টোল প্লাজাতে। প্লাজায় আমরা দাঁড়িয়েছি। তো এরপরে তুমি কি ইয়ে করবে, কফি ব্রেক নেবে? কি করছে এটা, হাতে টাইপ করছে, 0 হয়ে গেল।